আজকে আমরা দেখব চুনো মাছের টক কীভাবে তৈরি করা যায়। এটা জলপাই সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে আঁটিগুলো বেছে ফেলে দিলাম। এই যে আঁটিগুলো নিয়ে নিয়েছি, আঁটিগুলো বাইরে ফেলে দেব। এবারে দেখব 200 গ্রাম মাছ। এবার মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছটাকে অল্প একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে দুটো সর্ষে ফোড়ন দিলাম, একটা লঙ্কা দেব। এবারে দিয়ে দেখব আমরা জলপাই সিদ্ধটা ঢেলেও দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করতে করতে দেখব যে এটা হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমরা দেখব স্বাদ মতো নুন দেব, একটু হলুদ দেব, 1 চামচ চিনি দেব। এবারে চিনিটাকে আমরা নেড়ে নেব। এবারে নাড়তে নাড়তে দেখবে এটা কি সুন্দর হয়ে এসেছে, কালারটা কত সুন্দর। এবারে একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আমরা দেখব চুনো মাছের টকটা কত সুন্দর খেতে লাগে। এটা আমরা ঢেকে নিলাম, এবারে একটু ঢেকে দেব। তারপরে ঢাকাটাও হয়ে গেছে আগলা করে। এবার মাছগুলোকে দিয়ে দেব। চুনো মাছ ভাজা তো খেতে খুব সুন্দরই লাগে, তার মধ্যে তো টক দেওয়া আরও সুন্দর লাগবে। এবারে মাছ দিয়ে নেড়ে নিয়ে মাছগুলো মিশে গেছে টকের সাথে। জলপাইটা কি সুন্দর হয়েছে, সিদ্ধ করা হয়ে গেছে জলপাই, কত সুন্দর লাগছে মাছটাকে। এবারে হয়ে গেছে আমাদের চাটনিটা। এবারে দেখব যে চাটনিটা কত সুন্দর খেতে, আর মাছগুলো কি সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে। এবার দেখব আমাদের চাটনিটা হয়েই গেছে। তাহলে আমরা আজকে মাছের টক রান্না করলাম। আপনারা দেখবেন মাছের টক বাড়িতে রান্না করে খেতে কত সুন্দর লাগে, খেয়েই দেখবেন।